হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অরিজিৎ সিং আর প্লেব্যাক সিঙ্গিং করবে না, এটা নিয়ে একটা জল্পনা কল্পনা অলরেডি স্টার্ট হয়ে গেছে বেশ কয়েকদিন ধরেই। আমি ভিডিওটা বানাতে আমার একটু দেরি হলো বলে, তো সোশ্যাল হ্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এটা অ্যানাউন্স অলরেডি হয়ে গেছে যে সে আর প্লেব্যাক সিঙ্গিং করবে না। কিন্তু সে আর যে গান গাইবে না সেটা কি কোথাও তিনি বলেছেন? সেটা কিন্তু বলেননি। হয়তোবা তার অন্য কোনো একটা প্ল্যান রয়েছে। সে ডিরেকশনে হাত দিয়েছে, যেই ডিরেকশনে কিন্তু দিব্যেন্দু ভট্টাচার্য, পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো তারকারা রয়েছে। শুধু তাই নয়, সে কিন্তু সোলো মিউজিক করছে, সেলিম সুলেমানের সাথে মিউজিক করছে। এছাড়াও সে তার অন্য একটা আহ, গানও ছিল, যে গানটার মধ্যে এড শিরান ছিল, ইংল্যান্ডের সিঙ্গার। এবং সে জিয়াগঞ্জে মানে এড শিরানকে স্কুটিতে বসিয়ে নিয়ে এসে রীতিমতো বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, সেটাও ভাইরাল হয়ে গেছে। এবং তার লাইফ লিড করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এবং সে যে অন্য ধাঁচের মানুষ, সে যে পুরো ডাউন টু আর্থ, সেটা কিন্তু সে অলরেডি এতদিন ধরে বুঝিয়ে দিয়েছে। এবং 38 ইয়ার্সেই কিন্তু সে প্লেব্যাক করা ছেড়ে দিচ্ছে। এবং সে যখন তার পিক ফর্মে, সেই পিক ফর্মে কিন্তু সে আর প্লেব্যাক সিঙ্গিং করছে না। তা এরপরে হয়তোবা তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে হয়তোবা তাকে আমরা পাবো, এবং তার সোলো অ্যালবামও আমরা পেতে পারি। বা তাকে অ্যাজ এ সিনেমা ডিরেক্টর হিসেবেও হয়তোবা তাকে আমরা পেতে পারি। অলরেডি তো একটা ডিরেকশনের কাজে তিনি অলরেডি হাত দিয়েছে। তা বিভিন্নভাবে কিন্তু আমরা অরিজিৎ সিংকে আমরা পেতে চলেছি। শুধু সিনেমায় কিন্তু তাকে, তিনি আর গান গাইবেন না, এই ব্যাপারটা তিনি এখানেই ইতি টেনে দিয়েছেন। এবং সেটা তা এমনই একটা ফর্ম যেখানে কিন্তু মানে অরিজিৎ সিং ছাড়া আমরা ভাবতেই পারি না একটা সিনেমার যদি চার পাঁচটা, যদি দুটো গানও থেকে থাকে, সেখানে অরিজিৎ সিং গান গাইবে না, সেটা কখনোই হতে পারে না। এবং তার এখানে ছেড়ে যাওয়ার আরেকটা আমি রিজন যেটা খুঁজে পেয়েছি, সেটা হলো অ্যালগোরিদম। অ্যালগোরিদম বা রিলস, এটা কিন্তু প্রচণ্ডভাবে ইউজ করে কিন্তু এই মুহূর্তে বলিউডে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু জিনিসটাকে, গানগুলোকে ভাইরাল করার জন্য একই প্যাটার্নে কিন্তু গানগুলো বানানো হচ্ছে, যেটা কিন্তু অরিজিৎ সিংয়ের একদমই পছন্দ নয়। অরিজিৎ সিং কিন্তু রীতিমতো ফেড আপ হয়ে গেছে। সেটা কিন্তু মানে তার দেখবেন সবগুলো গানের প্যাটার্নই সবসময় একই রকম। এবং অনেকটা ধরুন স্যাড সং, বা অনেকটা একটু একটু লো মিউজিকে তাকে দিয়ে গান করানো, তাকে দিয়ে কিন্তু কখনোই এক্সপেরিমেন্ট কিন্তু শুরুর দিকে করানো হয়েছিল, কিন্তু পরের দিকে কিন্তু একই রকম যে রোমান্টিক গানগুলো বা অন্য টাইপের একটু স্যাড সং টাইপের সেই গানগুলো কিন্তু তাকে দিয়ে বারবার কিন্তু রিপিটেটিভভাবে তাকে ইউজ করা হচ্ছিলো গানের মাধ্যমে। তা সেটা ঠিকঠাক মতো হয়তো অরিজিৎ সিং কপ আপ করতে পারেননি। তো যার জন্য কিন্তু তিনি এই ডিসিশনটা নিয়েছেন। এবং আমি বলবো তার ডিসিশনটা একদমই ঠিক। ফ্যানদের কান্নাকাটি করে লাভ নেই, কারণ তিনি সবার উপরে তিনি মানুষ। তিনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ তার উপর কিন্তু ডিপেন্ড করছে। কাজেই আমি এই কথাটা অবশ্যই বলবো যে অরিজিৎ সিং, তুমি এগিয়ে যাও। তো আমরা তোমার অবশ্যই পাশে আছি। আমি অরিজিৎ সিংয়ের বিশাল বড় একজন ফ্যান। মানে কি বলবো, সেটা আমি আলাদা করে আর মানে প্রমাণ করার কোনো স্কোপ হয়তো বা এখানে নেই, তাহলে আমি সেটা দেখাতাম। তো যাই হোক, শুধু একটা কথাই বলতে পারি যে অরিজিৎ সিং যে ডিসিশনটা নিয়েছে, এই ডিসিশনটা একদম পারফেক্টলি নিয়েছে, এই ডিসিশনটা একদম ঠিকঠাক নিয়েছে। এবং অরিজিৎ সিং বিভিন্নভাবে মানে তাকে আমরা পেতে চলেছি। এবং তিনি যে একটা নতুন বছরে যে চমক দেবেন, সেটা বলাই বাহুল্য। এবং 2026-এ হয়তো বা তার আরও বেশ কিছু গান আসবে। তাই বলে আপনারা ভাববেন না যে অরিজিৎ সিং তো বলেছিল যে তিনি প্লেব্যাক সিঙ্গিং করছে না, তারপরে গানগুলো আসছে কেন। তার রিজন একটাই, কারণ তার কাছে বেশ কিছু গান কিন্তু এখনো পেন্ডিং রয়েছে। সেই গানগুলো আস্তে আস্তে ধীরে ধীরে রিলিজ হবে। 2027-এ হয়তো বা তার কোনো প্লেব্যাক সিঙ্গিং গান হয়তো আমরা আর পাবো না। তো যাই হোক, এটাই ছিল আমার অরিজিৎ সিংকে নিয়ে মানে ব্যক্ত করা কিছু কথা। যে অরিজিৎ সিং তিনি প্লেব্যাক সিঙ্গিং করা ছেড়ে দিয়েছেন মানে এই নয় যে অরিজিৎ সিং আমাদের থেকে হারিয়ে যাচ্ছেন, তিনি আর গান গাইছেন না, তা নয়। বিভিন্নভাবে বিভিন্ন দিকে কিন্তু আমরা অরিজিৎ সিংকে খুব শিগগিরই পেতে চলেছি। এটা আপনারা মার্ক দ্য ডেট, আপনারা লিখে রাখতে পারেন যে শোভন সিভিউর এই চ্যানেল থেকে কিন্তু এই জিনিসটা, এই ভার্ডিক্টটা দেওয়া হয়েছে যে তুমি তো অনেক বড় বড় কথা বলেছিল, কই সে তো আর কোনো রকম গানই করছে না। সেটা কিন্তু একদমই নয়। তিনি কিন্তু গান গাইবেন, তিনি গান গাইতেন, তিনি গান মানে গায়। এটাই হলো সবার থেকে শেষ কথা। তো যাই হোক, এটাই ছিল আমার অরিজিৎ সিংকে নিয়ে বেশ কিছু কথা। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক
এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। পেছনে পর্দা চলে এসছে, এখন বাড়ি পুরো ছিমছাম ভাবে গোছানো। এর মধ্যে ভিডিও করতে বেশ অসুবিধা হচ্ছিলো, পেছনটা একদম পুরো ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক ওরকম ছিল না বলে এখন ব্যাকগ্রাউন্ড ঠিক হয়ে গেছে। আমি গরিব মানুষ, গরিব আমার চ্যানেল। তো যাই হোক, এটাই ছিল আমার কথা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা ভিডিও কিন্তু খুব শিগগিরই আমার চ্যানেলে আসছে, তো সেই জন্য সমস্ত চ্যানেলে আপনারা চোখ রাখতে কিন্তু ভুলবেন না। টিল দেন, স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।